বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মার্ভেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী দুটি টিমের সম্বন্ধে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ব্যাটেল কম্পারিজন করব অ্যাভেঞ্জার টিমের সাথে এক্স-ম্যান টিমের, এবং এই টপিকটি এতটাই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যে মার্ভেল কমিক এই দুটো টিমের ব্যাটেল কম্পারিজনকে দেখানোর জন্য একটি কমিক বুককে বানিয়েছিল। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা মুভির মধ্যে দেখানো অ্যাভেঞ্জারের সাথে মুভির মধ্যে দেখানো এক্স-ম্যান টিমের কম্পারিজন করব। অর্থাৎ আমরা অ্যাভেঞ্জার টিমকে নেব মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে এবং আমরা এক্স-ম্যান টিমকে নেব 20th সেঞ্চুরি ফক্স ইউনিভার্স থেকে। বন্ধুরা এখনের সময়ে অ্যাভেঞ্জার টিমের মধ্যে 15 জনেরও বেশি অ্যাভেঞ্জার টিমের সদস্য রয়েছে, এবং এখানে আমরা মেন এবং পাওয়ারফুল অ্যাভেঞ্জার টিমের সদস্যকে নিয়ে কথা বলবো, এবং সেম এখানে আমরা এক্স-ম্যান টিমের সাথেও করব, এবং শুধুমাত্র পাওয়ারফুল এবং মেন এক্স-ম্যানের টিমের সদস্যকেই এই ভিডিওর মধ্যে নেব। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। অ্যাভেঞ্জারের টিম থেকে অ্যাভেঞ্জারের 6টি মেন মেম্বার ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, হাল্ক, থর, হকাই এবং ব্ল্যাক উইডোর সাথে সাথে আমরা এখানে নিয়েছি ক্যাপ্টেন মার্ভেল, ডক্টর স্ট্রেঞ্জ, স্কারলেট উইচ, ওয়ার মেশিন, ব্ল্যাক প্যান্থার, অ্যান্টম্যান এবং স্পাইডারম্যানকে। অন্যদিকে আমরা এক্স-ম্যানের টিম থেকে নিয়েছি ডেডপুল, প্রফেসর এক্স, জিনকে, উলভারিন, ম্যাগনিটো, মিস্ট্রিক, বিস্ট, সাইক্লপ এবং স্টর্মকে। আমার হিসাবে আপনারা সময় এই সমস্ত ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটিকে তো জেনেই থাকবেন। এই টিমের মধ্যে এতগুলো সুপার হিরো রয়েছে যে যাদের সাথে ডাইরেক্ট কম্পারিজন করা অনেকটা একটি মুশকিল কাজ হবে। এই জন্য আমরা এই ফাইট কম্পারিজনকে 3টি ভাগে বিভক্ত করব। সবথেকে প্রথমে এই সমস্ত সুপার হিরোদের মধ্যে আমরা সবথেকে প্রথমে স্ট্রেট লেভেল সুপার হিরোর সাথে কম্পারিজন করব, এরপরে আমরা মিড পাওয়ার থাকা সুপার হিরোর সাথে কম্পারিজন করব, এবং এরপরে আমরা হাই পাওয়ার থাকা সুপার হিরোর সাথে কম্পারিজন করব। যদি আমরা স্টিল লেভেল সুপার হিরো সম্বন্ধে কথা বলি তাহলে অ্যাভেঞ্জার টিম থেকে আমাদের সাথে থাকবে ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক উইডো এবং হকাই। অন্যদিকে এক্স-ম্যানের টিম থেকে থাকবে উলভারিন, ডেডপুল, নাইট ক্লাব এবং মিস্ট্রিকো। ব্ল্যাক উইডো এবং হকাই যাদের কাছে কোনো প্রকার সুপার পাওয়ার নেই, যারা বড় বড় সুপার ভিলেনকেও অনেকটাই ভালো পরিমাণে টক্কর দিতে পারে, যেটিকে আমরা অ্যাভেঞ্জার মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম। কিন্তু এই লয়ের মধ্যে আমাদেরকে বড় পিকচারকে একেবারে দেখতে হবে, এবং স্ট্রিট লেভেল সুপার হিরো লয়ের মধ্যে মার্শাল আর্ট, গ্যাজেট এবং অস্ত্রের অনেকটাই বেশি পরিমাণে দরকার হয়ে থাকে, যেগুলো অ্যাভেঞ্জারকে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ দিবে। কিন্তু ডেডপুল এবং উলভারিনের হিলিং ফ্যাক্টরের জন্য এই দুটো সুপার হিরোকে হারানো অ্যাভেঞ্জার টিমের স্টিল লেভেল ফাইটারদের জন্য অনেকটা একটি অসম্ভব কাজ হয়ে দাঁড়াবে। মিস্টিক নিজের অ্যাপিয়ারেন্সকেও একেবারে চেঞ্জ করতে পারে, এবং সে খুবই বেশি পরিমাণে এক্সপার্ট মার্শাল আর্টে, এবং সাইক্লোপের একটি লেজার বিমই যথেষ্ট হবে ব্ল্যাক উইডো এবং হকাইকে নক আউট করার জন্য। তাই স্টিল লেভেল সুপার হিরোর মধ্যে এক্স-ম্যান টিমের সমস্ত সুপার হিরোর কাছে অনেক ধরনের সুপার পাওয়ার এবং সুপার হিউম্যান এবিলিটি রয়েছে। এমনকি ডেডপুল এবং উলভারিনের হিলিং ফ্যাক্টরের জন্য এক্স-ম্যানের টিমকে হারানো অনেকটা একটি কষ্টকর কাজ হয়ে দাঁড়াবে। এই জন্য স্টিল লেভেল ফাইটকে একেবারে জিতে হবে এক্স-ম্যানের টিম। এবার আসা যাক মিড পাওয়ার থাকা সুপার হিরোর কাছে। অ্যাভেঞ্জারের দিক থেকে এই ক্যাটাগরিতে আছে ওয়ার মেশিন, স্পাইডারম্যান এবং অ্যান্টম্যান, এবং এক্স-ম্যানের টিম থেকে থাকবে ক্লসেস, বিস্ট এবং নাইট ক্রলার রয়েছে এই ফাইটের মধ্যে। ওয়ার মেশিনের অস্ত্রগুলো অ্যাভেঞ্জার টিমকে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ দিতে পারবে। আসলে এক্স-ম্যানের এই টিমটি ফিজিক্যালি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু অ্যাভেঞ্জার টিমের কাছে একটি সিক্রেট অস্ত্র রয়েছে, সেটি হলো অ্যান্টম্যানের জায়ান্ট ম্যানে পরিবর্তন হওয়া। এবং জায়ান্ট ম্যান কি কি করতে পারে সেটিকে আমরা অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যেও দেখতে পেয়েছিলাম। নাইট ক্রলার চাইলে সে ওয়ার মেশিনকে একেবারে টেলিপোর্ট করতে পারবে, কিন্তু তার এই সমস্ত পাওয়ারগুলো স্পাইডারম্যানের বিরুদ্ধে একেবারে কাজ করতে পারবে না। এমনকি সে জায়ান্ট ম্যানকেও একেবারে টেলিপোর্ট করতে পারবে না, তার অনেকটা বড় সাইজের জন্য। এই জন্যই জায়ান্ট ম্যান এবং ওয়ার মেশিনের বিভিন্ন ধরনের অস্ত্রের জন্য মিড পাওয়ার কম্পারিজনের উইনার হবে অ্যাভেঞ্জার টিম। এবার আসা যাক হাই পাওয়ার লেভেল থাকা সুপার হিরোর কাছে, যাদের উপরে ডিপেন্ড করবে এই লড়াইকে কে জিতবে। অ্যাভেঞ্জারের পক্ষ থেকে থাকবে আমাদের জন্য এই টিমের মধ্যে থর, হাল্ক, ক্যাপ্টেন মার্ভেল, আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ এবং স্কারলেট উইচ। অন্যদিকে এক্স-ম্যানের পক্ষ থেকে থাকবে প্রফেসর এক্স,
জিন গ্রে, ম্যাগনিটো এবং স্টর্ম। এখানে অ্যাভেঞ্জার টিমের পাওয়ার অনেকটাই বেশি পরিমাণে ভারী বলে মনে হচ্ছে, কারণ তাদের কাছে থর, হাল্ক, স্কারলেট উইচ, ক্যাপ্টেন মার্ভেল, ডক্টর স্ট্রেঞ্জ এবং আয়রন ম্যানের মতো সুপারহিরো রয়েছে, যার ফলে তারা এক্সম্যান টিমের উপরেও একেবারে ভারী পড়বে। এবং ডক্টর স্ট্রেঞ্জ এবং স্কারলেট উইচের কাছে ম্যাজিক পাওয়ার থাকার জন্য অ্যাভেঞ্জার টিম এই লড়াইয়ের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পাবে। কিন্তু যদি আমরা এক্সম্যানের টিমকে দেখি তাহলে আমরা দেখতে পাবো তাদের কাছে দুটি খুবই পাওয়ারফুল টেলিপ্যাথিক রয়েছে, যেটি হলো প্রফেসর এক্স এবং জিন গ্রে, যারা নিজের মাইন্ড কন্ট্রোলকে ব্যবহার করে সে থর, হাল্ক এবং ক্যাপ্টেন মার্ভেলকে অ্যাভেঞ্জার টিমের বিরুদ্ধেই একেবারে লড়াই করাতে পারবে। এমনকি আমরা এমসিইউর মধ্যে কোন রকম অ্যাভেঞ্জারের কাছে মাইন্ড শিল্ডিং পাওয়ার, এমনকি মাইন্ড কন্ট্রোলকে রেজিস্ট্যান্ট করার কোন রকম পাওয়ার এবং এবিলিটিকেও দেখতে পাইনি। কিন্তু মার্ভেল কমিকের মধ্যে অ্যাভেঞ্জার টিমের অনেকগুলো মেম্বারের কাছেই টেলিপ্যাথিককে রেজিস্ট্যান্স করার অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা এখনো পর্যন্ত অ্যাভেঞ্জার টিমের কোন রকম সদস্যের টেলিপ্যাথিককে রেজিস্ট্যান্ট করার কোন রকম পাওয়ার এবং এবিলিটিকে দেখতে পাইনি। যেমন ভাবে স্কারলেট উইচ অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে টেলিপ্যাথিককে ব্যবহার করে সে অ্যাভেঞ্জার টিমকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল করে দিয়েছিল, তেমন ভাবে জিনকে এবং প্রফেসর এক্স নিজেদের টেলিপ্যাথিককে ব্যবহার করে তারা অ্যাভেঞ্জার টিমকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল করে দিতে পারবে। এমনকি জিন গ্রের কাছে ফিনিক্স ফোর্সের পাওয়ার রয়েছে এবং ফিনিক্স ফোর্স মার্ভেলের সবথেকে পাওয়ারফুল এন্টিটির মধ্যেও একটি। অন্যদিকে টেলিপ্যাথিকের পাওয়ার রয়েছে অ্যাভেঞ্জার টিমের মধ্যে স্কারলেট উইচের কাছে। হ্যাঁ, স্কারলেট উইচের টেলিপ্যাথিক প্রফেসর এক্স এর থেকে পাওয়ারফুল, কিন্তু তার টেলিপ্যাথিক জিন গ্রের মতো অতটা বেশি পরিমাণে পাওয়ারফুল নয়। অন্যদিকে যদি আমরা ম্যাগনিটোর কথা বলি তাহলে সমস্ত অ্যাভেঞ্জার টিমের কাছে কোনো না কোনো ধাতু দিয়ে তৈরি শক্তিশালী বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, যেমন ক্যাপ্টেন আমেরিকার কাছে তার শিল্ড রয়েছে। অন্যদিকে আয়রন ম্যান এবং ওয়ার মেশিনের পুরো স্যুটটি একেবারে মেটাল দিয়েই তৈরি। অন্যদিকে থরের স্টর্ম ব্রেকারও একেবারে পুরোভাবে মেটাল দিয়ে তৈরি। অন্যদিকে ডক্টর স্ট্রেঞ্জের স্যুটের মধ্যেও কিছু পরিমাণে মেটাল রয়েছে। এই সমস্ত মেটালের জিনিসপত্রকে ম্যাগনিটো একেবারে কন্ট্রোল করে নিতে পারবে। এই জন্য সে একাই হাফ অ্যাভেঞ্জারকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অ্যাভেঞ্জার টিম ফিজিক্যালি এক্সম্যান টিমের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হলেও কিন্তু এক্সম্যান টিমের প্রফেসর এক্স এবং জিন গ্রের টেলিপ্যাথিক পাওয়ার এবং ম্যাগনিটোর মেটালকে ম্যানিপুলেট করার এবিলিটি এই সমস্ত অ্যাভেঞ্জার টিমের ফিজিক্যাল পাওয়ারের উপর অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়বে। এই জন্য এক্সম্যান টিম অ্যাভেঞ্জার টিমকে হারানোর ক্ষমতা রাখে। এই জন্যই কখনো যদি এক্সম্যান টিমের সাথে অ্যাভেঞ্জার টিমের লড়াই হয় তখন ওই লড়াইকে জেতার চান্স এক্সম্যান টিমের বেশি রয়েছে, কারণ এক্সম্যান টিমের কাছে ভিন্ন ভিন্ন ধরনের অনেকগুলো পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং 4টি ওমেগা লেভেলের মিউট্যান্টের জন্য এক্সম্যান টিমের কাছে এই লড়াইকে জেতার চান্স বেশি রয়েছে। কিন্তু এই লড়াইকে যদি আমরা অন্য অ্যাঙ্গেল দিয়েও দেখার চেষ্টা করি, যদি এই দুটো টিমকে ফাইট করার জন্য একেবারে প্রিপারেশন টাইম দেওয়া হয় তখন কোন রকম সন্দেহ ছাড়াই ওই লড়াইকে জিতে যাবে অ্যাভেঞ্জারের টিম, কারণ অ্যাভেঞ্জার টিমের কাছে টনি স্টার্ক এবং ব্রুস ব্যানারের মতো খুবই ইন্টেলিজেন্ট বিং রয়েছে, যারা এক্সম্যানের সমস্ত ইন্টেলিজেন্ট ক্যারেক্টারের থেকেও অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট। এমনকি আমরা এক্সম্যান টিমের খুবই বড় একটি উইকনেসকেও দেখতে পেয়েছি, যেটি হলো মিউটেন্ট বেল্ট। এই বেল্টটিকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ডেডপুল 2 মুভির মধ্যে এবং এক্সম্যান টিমের খুবই বড় একটি উইকনেসকে কাজে লাগাতে পারবে অ্যাভেঞ্জার টিম। এই জন্য উইথাউট প্রিপারেশন টাইম এই লড়াইকে এক্সম্যান টিম জিতে যাবে। কিন্তু দুটো টিমকে যদি একেবারে প্রিপারেশন টাইম দেওয়া হয় তাহলে ওই লড়াইকে অতি সহজেই অ্যাভেঞ্জার টিম জিতে যাবে। এমনকি এই ফাইটের সম্ভাবনা অন্য কিছুও হতে পারে। এটি পুরোভাবেই প্রত্যেকটি মানুষের ওপিনিয়নের উপর ডিপেন্ড করবে। বন্ধুরা, এই দুটো ওপিনিয়নই একেবারেই আমার ছিল, আপনার ওপিনিয়ন একেবারে আলাদা হতে পারে। বন্ধুরা, আপনার কি মনে হয় এই দুটো টিমের লড়াই কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।